হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য মিনি সিরিজ। তোমরা যাকে আমার সাথে দেখছো সে হলো কি আমার বড় ননদের ছোটো ছেলে ডিঙ্কা। একে প্রায় ভিডিওতে তোমরা দেখতে পারবে। এরপরে এ সারাক্ষণ আমার পিছনে এরকম করতেই থাকে। আমার কখনো আমার নাক বন্ধ করে দেয়, কখনো আমার চোখ বন্ধ করে দেয়। যাই হোক, এখানে ও ডান্স করছিল, মানে ওর ডান্স দেখে আমরা সবাই হেসে পাগল হয়ে গেছিলাম। তো আজকে আমরা এসেছিলাম পিসির বাড়িতে, কালী পুজো ছিল, তো এটা হলো কি প্যান্ডেল। আর এখানে আমার পিসিমশাই পায়েস রান্না করছিল। তো ওনাকে অনেক করে বললাম দেখি তোমার মুখটা দেখি, তাও দেখাতে চাইছিল না। যাই হোক, অনেক কষ্ট করে আমি একটা পরে ভিডিও করেছি, ওটা আমি এর সাথে অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। যাই হোক, কিংবা পরে কোনো ভিডিওটা দেখে নেবে। আর এখানে হয়েছে কি তারা মায়ের প্রাণ প্রতিষ্ঠা হবে, তো সবাই আমরা এসেছি, আজকে পুজো আছে তাই। তো ওখান থেকে আমরা অনেক কাজবাজ ছিল, ভিডিও করা মানে করতেই ভুলে গেছি, এরম একটা ব্যাপার। যাই হোক, তারপরে এসেছিলাম পুজোর ঘরে, কিছু কাজবাজ ছিল। আমাদের এই শাকটা এতটাই পছন্দ হচ্ছে আমার আর আমার বড় ননদের, মানে কি বলবো, সারাক্ষণ শাকটা নিয়েই ঘুরপাক খাচ্ছি। আর আমাকে ইগনোর করা, আমি পুরো পাগল হয়ে গেছি, কারণ চুল ফুলের অবস্থা কোনো ঠিক নেই। তারপর আমি আর আমার বড় ননদের বড় ছেলে গেছিলাম ফুল মিষ্টি আনতে, এই 7 সমুদ্র 13 নদী পার করে। তারপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি, কারণ কি খুব 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 বিজি ছিলাম। যাই হোক, এখানে আমি আমার বড় ননদের সাথে একটা স্ক্যাম করে দিয়েছি, বলছি ফটো তুলছি, বাট ওটা হয়ে গেছিলো ভিডিও। যাই হোক, তো এখানে আমি একটুখানি কাজবাজ করছিলাম, শাড়িটারি পরে নিয়েছিলাম। যাই হোক, তো এখানে খিচুড়ি তুলছিলাম সবাইকে, মানে সার্ভ করার জন্য। অনেক লোকজন চলে এসেছিলো, সবাই আস্তে আস্তে খাওয়াও শুরু করেছিলো, কারণ কি পুজোটা অনেক রাতে হচ্ছিলো, মিনিমাম ভোরবেলা পর্যন্ত চলবে। ওটা ছিল পিসি আর এটা হলো ঠাম্মি। তা এখানে হয়েছিল পায়েস, আলুর দম আর খিচুড়ি। তারপর আরেকটা খিচুড়ি বসিয়ে দিল, পিসিমশাই রান্না করছিল। আর এখানে আস্তে আস্তে ঠাকুরমশাই চলে এসেছিলো, পুজোর কিছু জিনিস মানে যোগাযান্তি করছিল মা, মানে তারা আমাকে কতটা সুন্দর লাগছে দেখো। তারপর আমি গেলাম ঠাকুরমশাইকে কিছু হেল্প করলাম। উনি অনেকটাই মানে কি বলবো, বয়স্ক মানুষ তো, উনি একা পাচ্ছিল না, আমাদের অনেক হেল্প করে দিতে হয়েছে ওনাকে। তো যাই হোক, আমি যেই মালাটা নিয়েছিলাম ওটা মাকে পরিয়ে দিলাম। অনেক রাত পর্যন্ত পুজো চলেছে, মিনিমাম সেই 1টা-1:30টার দিকে পুজো স্টার্ট হয়েছে, আর 7টা পর্যন্ত পুজো চলেছে। বাট আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি ভোর 5টার দিকে, কারণ কি আমার শরীরে কোনো এনার্জি বলে কিছু ছিল না। আর এখানে পুজো স্টার্ট হয়ে গেছে, মাকে কতটা সুন্দর লাগছে দেখো। তারপর আমি খেতে চলে গেছিলাম। তারপর খাওয়ার পর আমি আর কোনো ক্লিপ নিইনি, আর এখানে আমি আর আমার ননদ মিলে গল্প টল্প করছিলাম, এইটুকুই ব্যাস। আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। কেমন লাগলো জানিও।